বা বিভিন্ন কারণে আমরা আজকের দিনটা পেয়েছি। আমরা বসতে চেয়েছি মহরম, পেয়েছি সফরে, পেয়েছি মহরম থেকে আমাদের সহদায় কারবালাতে আমরা এখানে একত্রিত হব, তকদির দেবেন। আজকের দানা পানি যা রিজিক এখানে আছে চলে এসেছে। যখন আমি আসার পরে দুটো জানাজা দেখলাম এখানে, আমরা আগের তারিখে যদি এখানে মাহফিলে বসতাম হয়তো 15-20 জন এখানে মাহফিলে থাকতেন না। জিন্দগির প্রতিটা অংশ রিজিক, দানা পানি যেমন রিজিক, প্রতিটা নিঃশ্বাস চোখের পলক পর্যন্ত রিজিক। কিন্তু ওই রিজিকের ব্যাপারে আমাদের সম্মান এবং অনুভূতি খুবই কম। আল্লাহ যেন আমাদেরকে সেই দিনের এহসাস দান করে। কোরআন কারীমের একটি আয়াতে কারীমা অল্প অংশ তেলাওয়াত হয়েছে। আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ জানাই, হুজুর শাহী সাহেব আলাইহিস ইমাম আবার তরিকত নকশে রাজ হাকিকুল্লাহ মওলা আলী শরীফুল্লাহ সাহেবের শিকানের নুরানি সিনা পাকের ফজলে করম মদিনাতুল ইলম দারুল হিকমা হুজুর নবী দুজাহান সিনে নাশর ফয়জানে আল্লাহ পাকের আসমাউল হুসনা নাম আলিমুল লতীফুল কবির রউফুর রহিম নাম সত্তার। আল্লাহ এর আমাদেরকে যথার্থ বলার তৌফিক দান করে, আমল করার তৌফিক দান করে। কষ্ট না হলে আমার সাথে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হাল মিন শুরাকাইকুম মান ইয়াহদি ইলাল হক কুল আল্লাহু ইয়াহদি লিল হক। আল্লাহ আল্লাহর প্যারা হাবিব হুজুর রহমতুল্লাহকে বলছেন, হাবিব আপনি বলুন যে তোমাদের কাছে এমন কি কোনো শরীকদার আছে যে তোমাদেরকে হকের দিকে হেদায়েত দিবে, হকের দিকে হেদায়েত দিবে, অর্থাৎ রাহে হক সিরাতে মুস্তাকিম দেখাবে, এমন শরীক কে আছে? আল্লাহ ছাড়া যাকে তোমরা পূজা করো, ইবাদত করো, হেদায়েত হকের দিকে রাস্তাটা কে দেখাবে? প্রশ্নের সাথে সাথে আল্লাহ উত্তর দিচ্ছেন। ওই উত্তরে প্রশ্নের শুরুতেও আল্লাহ বললেন কুল, উত্তরের শুরুতেও আল্লাহ বললেন কুল। সুবহানাল্লাহ। সাধারণত কোরআনে পাকে কুল জবাবে ব্যবহার হয়েছে বেশি, যেমন সূরা ইখলাসের শুরুতে আমরা কি বলি? কুল হুয়াল্লাহু ওয়াল্লাহু আহাদ। এই অংশ আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, কুল হাবিব আপনি বলে দিন আল্লাহু ইয়াহদি লিল হক, হকের দিকে যদি রাস্তা দেখানো কারো এখতিয়ার ক্ষমতা থাকে, ওই হেদায়েতের মালিক আল্লাহ পাক। সুবহানাল্লাহ। হেদায়েতের মালিক, হেদায়েত হয় হকের দিকে। কিসের দিকে? হক একটা বস্তু, হেদায়েত আরেকটা। হেদায়েত কাকে বলে? বলে যেই রাস্তাটা হকের দিকে যায় সেটা হেদায়েত, যেই জ্ঞান হকের দিকে যায় সেটা হেদায়েত, যেই আমল হকের দিকে যায় সেটা হেদায়েত। বান্দার প্রতিটা পদক্ষেপ জিন্দেগির ফুল স্টেপ নিসবত হচ্ছে হকের। কোরআন কারীম যেমন আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ। কারবালার সাথে যখন আমরা এই সমস্ত আলোচনাকে একত্রিত করব, তখন আমাদের মতো সাধারণ মানুষ যারা আছে আমাদের জন্য কারবালা সহজ হবে। কারবালা মানে মারামারি নয়, কারবালা মানে কারাকারি নয়। কারবালা বান্দাকে আজীবন, যে একজন মানুষ জিন্দগিতে কোনো কিতাব পড়ে নাই কিন্তু কারবালা মনে আছে, সে হক বাতিল চিনতে এক মুহূর্ত দেরি হবে না। এমন অনেক মানুষ আছে কারবালার কোনো কাহিনী জানে কিন্তু সে কারবালার মাহফিল থেকে অন্তত 2টা নাম শিখেছে। একটা নামের প্রতি তার মহব্বত জমেছে, একটা নামের প্রতি তার ঘৃণা।
যে নামের প্রতি ঘৃণা জমেছে, এই জন্মানো ঘৃণা এই মাতৃ থেকে শুরু হয়েছে। ওই ঘৃণিত ওই ব্যক্তির নাম কি? আর মোহাম্মদ জমা ওই নাম কি? এর চাইতে বড় ওয়াজ এবং সহজ ওয়াজ আছে। তার মানে হোসাইন এই শব্দটা যার সিনাতে আছে, ওই সিনা তার ওয়াজের দরকার নেই। কারণ হকের দিকে হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ। কায়নাতে হকের দলিল হিসেবে আল্লাহ ইমাম হুসাইন পাককে রেখেছেন। তো যার সিনাতে এই নাম মোবারক আছে, তার অক্ষরের হাসিন ইয়ানুন, হুসাইন পাকের এই নিসবতের দিকে যাদের সিনার নিসবত আছে, অবশ্যই সিরাতে মুস্তাকিমের দিকে আছে। আল্লাহ আমাদেরকে মজবুতি দান করুন, আমিন। আমার কর্তৃপক্ষ ওনারা অনুরোধ করলেন কারবালার পরবর্তী ইতিহাস সম্পর্কে কিছু বলা। আসলে বর্তমানে আমাদের দেশে যে কারবালা চলতেছে, আমরা কালকেও ঘরে ঢুকতে ঢুকতে প্রায় রাতের 3টা সকালে বের হয়েছি। আল্লাহ আমাদের দেশের বিপর্যস্ত অসহায়তা যারা করেছে হঠাৎ করে, আল্লাহ তাদের মদত করুন। মানুষ কোনো কষ্টে আছে। ইমাম আলী মাকাম হোসাইনের পাক নিজের পরিবার সমেত, দেখেন আজকে কোথায় বন্যা হচ্ছে, এ তো দূর দূর থেকে মানুষ, কিন্তু মানুষ যাচ্ছে দেখার জন্য, মানবতার টানে। আহলে বাইত হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারকে কারবালায় শহীদ করা হয়েছে। মুসলমানের অভাব নাই, এমন কোনো বান্দা নাই যারা আমাদেরকে চিনে না, কিন্তু সাথে তো শহীদ হইতে পারে নাই, সাথে সহযোগিতা খেদমত করতে পারে নাই। ওনাদের শাহাদতের পরেও তারা মাঠে এসে দেখার হিম্মত করতে পারে না। মানুষ বিপদে দেখলে খুশি হয়, কিছু মানুষ আছে আর দৌড়ে ঝাঁপ দেয়, কার ছেলে কার ঘর। দেখেন অনেক মানুষ নিজের দুশমন বিপদে পড়লে দৌড়ে, ওরা তার সাথে আমার দুশমনী আলাদা বিষয়, কিন্তু এই জায়গায় যে তার বিপদ, এটা আমার চোখে যখন পড়েছে, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাকে উদ্ধার করার জন্য পাঠিয়েছে। আপনার সামনে যখন আপনার কোনো দুশমনের ছোট বাচ্চা পুকুর পড়ে যাচ্ছে, আপনি ধরবেন না? নাকি বউ দিতে পারবো না, আল্লাহ 20 বছর মাহবুল নাই, ওদের মাতগুলো জায়গা ইবের আগে তুলিল। এতটুকু এহসাস যদি কারো সিনায় না থাকে, আপনি বিশ্বাস করেন 30 পারা কালাম তার সিনাতে ফয়েজ দিবেন। কারণ কোরআনে পাক ফয়েজ দেওয়ার জন্য সিনাকে পবিত্র করতে হবে, এবং ওই সিনা আল্লাহর হাবিব এবং আহলে বাইতের মহব্বত ছাড়া পবিত্র হবে না। সিনাকে পাক করতে হলে হুজুরের নিসবত জরুরত আছে। হুজুরের নিসবত কি বলে? নিসবতে রাসূলের নাম হেদায়েত। নিসবতে রাসূলের নাম, যে রাস্তা হুজুরের দিকে গিয়েছে সেটা নাম হেদায়েত। আজকে আমরা বসেছি এখানে, আল্লাহ যেন এই বৈঠককে হুজুরের রাস্তা নিয়ে যায়, হুজুরের দস্তরে হাজির করে। আল্লাহ হাবিব যেন এই দিনের ওসিলায় আমাদেরকে শাফাআতের চাদরে রাখে। ইমাম আলী মাকাম হোসাইন পাক ওসিয়ত করেছেন ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা, যে আমার বংশের বাতির জরুরত আছে, তুমি যা কিছু দেখেছো আমার বাবা আমার পেয়ারা নবীকে সবকিছু বলবে। হুজুর মদিনাতুল মুনাওয়ারায় আখিরি হাজিরি যখন দিলেন, মদিনার যে হালত ছিল, ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা যখন সরকার দোয়ারের দরবারে গেলেন কারবালার পর, আল্লাহু আকবার, পুরা কারবালার যা তিনি চোখে দেখেছেন সবকিছু রাসূলের পাকে রয়েছে। না এখন সরকার দোয়ারের দরবারে যাওয়ার পর, ইয়া রাসূলুল্লাহ, আমাদের হাতে জঞ্জির পরানো হয়েছে, আমাদের গলায় যে একজন মানুষ দেখে বুঝবে এটা কয়দিন,
যাদের দুনিয়াতে আগমন হয়েছে জাহান্নামের কয়দিখানা থেকে উম্মতকে নাজাত দেওয়ার জন্য। উম্মত ওই হস্তি, ওই জাতে পাককে সিরিয়ার দরবারের আসামি বানাতে বসে আছে। কারবালার জমি থেকে ওনার আর্তনাদ শুরু হয়েছে। আলে রসুল কাউকে পেরেশানি বুঝে না। এটা চুপ করে থাকলেও এই লাইনটা সোজা মদিনাতুল মুনাওয়ারায় চলছে। তিনি লিখছেন, ইন্নিল কিয়া রিহা সাবা ইয়াওমান ইলা আরদিল হারম, ইন্নিল কিয়া রিহা সাবা ইয়াওমান ইলা আরদিল হারম, বল্লিগ সালামি রওজাতান ফিহা নবিয়ুল মুহতারাম, ইয়া সাইয়্যিদি ইরহাম লানা ইরহাম লানা ইরহাম লানা। আমার করো একটু বড় ইরহাম লানা মানে আরবি দয়া করুন, ইয়া রাসূলুল্লাহ আরবি দয়া করুন, দয়ার নজর করুন। ইরহাম লানা ইরহাম লানা ইরহাম লানা ইন্নিল তিয়ারি হাসবা ইয়াওমান ইলা আরদিল হারম, বল্লিগ সালামি রাজাতান ফিহা নবিয়ুল মুহতারাম, ইয়া সাইয়্যিদি ইরহাম লানা ইরহাম লানা ইরহাম লানা ইরহাম লানা। আল্লাহ ইয়া রাব্বি। এটা লিখলেন কে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহজাদা, ইমাম হুসাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা। ওনাদেরকে আমরা ইমাম বলি কারণ আমাদের কাছে শব্দ ভান্ডারে এমন শব্দ নেই। এই ইমাম শব্দটা আমাদের কাছে আসান, কিন্তু ওনাদের জাতের ভ্যালুটি ভ্যালু আল্লাহ পাকের দরবারে, যে ওনারা এমন হাস্তি যারা গৌসদেরও গৌস। তাদের গৌসুল আবওয়াস, গৌসুল গৌসদের গৌস আলেমের ইমাম। আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমরা হুজুর শাহী বগদাদের সিলসিলা, হুজুর শাহী বগদাদের কথা আমরা বলি। গৌসে পাকের প্রতি আমাদের যতটুকু মোহাব্বত আস্থা নিসবতের দাবি আমরা করি, গৌসে পাক যাদেরকে বাবা ডাকে ওনাদেরকে আমরা চিনি। ইমাম হাসানুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা জিন্দেগিতে ওনার মুখে কেউ হাসি দেখেন? ইমাম খাজা সৈয়দ বাকের রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করেন, বাবা আমি আপনাকে কোনোদিন হাসতে দেখি? কারবালাতে এমন ওয়াকিয়া, যে ওয়াকিয়া শুনলে মানুষের হাসি বন্ধ হয়, খুশি চলে যায়, দিল ব্যথিত হয়। যে কারবালা মানুষ পড়ে কাঁদে, ওই কারবালা নিজের চোখে দেখেছেন ইমাম হাসানুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা। এটা সাধারণ সামান্য। তিনি বাতাসকে বলছেন, বাতাস তুমি যদি মদিনা শরীফ যাও, আমার খবরটা একটু আমার পেয়ারা নবীকে পৌঁছে দিও। আমরা বই দিয়ে সওয়াব সুয়ে মদিনা রুকন আজিদ ওয়াগো সালাম বগিরদ শাহের রসুল বগিরদ বসত তদররু কিয়াম রাতা। হুজুর সুলতান মাশায়েখ নিজামউদ্দিন মাহবুবুল্লাহ একটু আগে হুজুর যা নূরানি নাম এবং জাতে পাকের আলোচনা করেছেন। একই অবস্থা, আবার একই সাথ নিয়ে আল্লামা জামি লিখেছেন, নসিমা জানিবে বদখা গুজর কর যে আকওয়া আলম হাবিবি রাত বরকত সুবহান। ইমাম হাসানুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা কারবালা থেকে ফিরার পর মসজিদে নববী শরীফ মুসলমানদের জন্য বড় গুরুত্বপূর্ণ। অত্যাচার কারবালায় বন্ধ হয়নি, বরং কারবালায় এক অধ্যায় শেষ হওয়ার পরে আর এক অধ্যায় শুরু হয়েছে। এই কথাটা বড় গুরুত্বপূর্ণ। এটা একটু
নোট করতে হবে আপনাদের দিনের মধ্যে। এই কথা বুঝলে আমাদের সমাজের অনেক ফেতনা চলে যাবে। মসজিদ আমাদের জন্য জরুরি কিনা? মাদ্রাসা, খানকা, খানকার আওয়াজ জরুরি আওয়াজ একটু ছোট হয়ে গেছে। ফিতরতের কথা বলছি। আমরা মসজিদকে যতটুকু চিনি, মাদ্রাসাকে কি ততটুকু চিনি না। আমি আরো সহজে বলি, মসজিদের সংখ্যা বেশি, মাদ্রাসায় তার অর্ধেক। কারণ মসজিদে মাদ্রাসার ছাত্রও যায়, স্কুলের ছাত্র যে পড়ায় সেও যায়, যে পড়ায় তিনিও, যারা পড়ে নাই জিন্দিগি ওনারাও, তার মানে এটা উন্মুক্ত। মাদ্রাসাকে এই জায়গা থেকে খাস করা হয়েছে যে মসজিদে এক একদিন এক একজন যায়, কিন্তু মাদ্রাসায় স্কুলে যারা যায় তারাই যায়, যারা দৃষ্টি আছে। এই দুই কনসেপ্টে যাচ্ছে, একটা হচ্ছে ইলম, একটা হচ্ছে ইবাদত। একটা হচ্ছে ইলম, একটা হচ্ছে একটা হাদিসে পাঠ আমরা একসাথে করি। আমার প্রিয় প্রিয় নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে করছেন, اللهم صل على سيدنا وأن قال رسول الله صلى الله عليه وآله وسلم فضل العلم خير من فضل العبادة। ইবাদতের ফজিলতের চেয়ে ইলমের ফজিলত বেশি। ইবাদতের ফজিলতের চেয়ে ইবাদত কি? মসজিদে কি হয়? মসজিদ আল্লাহর ঘর, মসজিদে নামাজ হয়। মসজিদে নামাজ কি? ইবাদত। ইবাদতের মধ্যে আফজল ইবাদত নামাজ। ইবাদতের মধ্যে আফজল ইবাদত, জিকিরের মধ্যে আফজল জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা। আমরা যারা এখানে যে কোনো দরবারের সাথে নিযুক্ত আছে, একটু হাত উঠাই। মানে যদি কোনো দরবারের সাথে সম্পৃক্ত বা মহব্বত আছে এমন কেউ থাকলে হাত উঠাই। মানে যাদের সাথে কোনো না কোনো দরবারের সম্পর্ক আছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউস, শাহিনশাহে সিকুর, জামিয়া আহমদিয়া সুন্নিয়া, বংশিয়া কমিটি বাংলাদেশ। আমাদের প্রত্যেক সিলসিলার সাথে ওজিফা, বীর এগুলো আছে। এগুলো এখন আধুনিক সমাজ বলে যারা কথা বলে, ইউনিভার্সিটি থেকে শুরু করে, খুব এগুলোকে হালকা করে নেয়। মুরব্বীরা দেখবেন ওজিফাকে খুব যত্ন করে। আর আমাদের বয়সের বা আরো উঠতি বয়সের যারা আছে এদের কাছে এটা একটা মানে প্রত্যেক জিনিসের পিছনে একটা লজিকের দরকার আছে। আমরা তো বিনা লজিকেও বলি আল্লাহদের দরবারে যাই, আসি, মহবুব নেই। জিকিরের মধ্যে সবচেয়ে বেশি জিকির আল্লাহ আল্লাহ হয়। কি হয়? আফজল জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু ওলি আল্লাহর দরবারে বেশি জিকির কি হয়? পুরা লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ আপনি সারাদিন শতবার পড়েন, কিন্তু আল্লাহ আল্লাহ যখন জিকির হয় আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহ, এই শব্দের উপরেই মানুষের অনেক কিছু থাকে। আমাদের বুজুর্গানি দিনের দরবারে যখন এই ধরনের, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আল্লাহ হাবিবের শরীয়ত বলে লা ইলাহা ইল্লাল্লাহ আফজল, কিন্তু আপনারা বুজুর্গানি দিন বা খানকায় জিকির বেশি হয় আল্লাহ আল্লাহ। এটা কারণ আমাদের থেকে কাউকে জিজ্ঞাসা করা হলে আমরা নিজের এলাম অনুযায়ী না জানলেও বানাই একটা জবাব দিয়ে দিই। এটা একবার সবচেয়ে বড় কেন। এখন এমন কোনো আলেম নাই। আগে ইমাম আজমকে একটা সওয়াল করা হলে ইমাম আজম রাদিয়াল্লাহু তাআলা 3 দিনের সময় দিতেন। আমরা যার মোতালে কয়দিনে ইমাম আজম সওয়ালের জবাব দিতে 3 দিন লাগে, যার সাথে 1 মিনিট মুনাজারা ইমাম দাঁড়াইতে পারে না।
ওই জামানায় বড় বড় মুফতিরা ছিলেন যারা বলতে পারতেন যে এটা আমি জানি না, জানা নাই, দেখে বলবো বা জেনে বলবো বা একটু সময় দেন। এখন আমাদের সব জানা, এলম দার এবং এলম বাস দুইটা বিপরীত। যে এলমের নিসবত হকের সাথে আছে, ওই এলম থেকে হেদায়েতের ফসল বের হয়। যে বুজুর্গকে জিজ্ঞাসা করা হয়েছে, তিনি বলছেন কি, বলে বুজুর্গানে দিন আল্লাহ পাকের ইয়াদে এত বেশি মগ্ন হয়ে যায় যে আল্লাহর নাম ছাড়া আগে পরে আর কিছুই ওনাদের মনে থাকে না। ওই মনে না থাকার কারণে শুধু আল্লাহ শব্দের মধ্যে, এই লফজের জালালের মধ্যে যে বিভোর হয়ে গেছে, এ থেকে শুরু হয়েছে আল্লাহ 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 আল্লাহ। এক এক সিলসিলার এক এক খুবই। তো মসজিদের একটা সেকশন আছে যেখানে ইবাদত হচ্ছে। মাদ্রাসাটা কি, যারা লেখাপড়া করে করায়, এটাও ইবাদত। এটাও কি ফজিলত, কি বলে ইলমের ফজিলত ইবাদতের চেয়ে বেশি। কিন্তু সমাজে গুরুত্ব কিসের উপর? বলে আমল। আমল কার জন্য জরুরি? ইলম কার জন্য জরুরি? আমল কোন জমানার জন্য জরুরি? হুজুরের জমানায় 10টা সুন্নত থেকে একটা সুন্নত ছাড়লে এটার করাগুলি খবর আছে। এমন একটা জমানা আসবে যেখানে 10টার চেয়ে 1000 সুন্নতের মধ্যে একটা ধরার কারণে যে একটাই আমল করছে, এটার কারণ আল্লাহ পাক বলেছে। সময় বুঝতে হবে। কখনো মানুষ 99তেও ফেল করতেছে, কখনো মানুষ 1-এর মধ্যেও পাস করতেছে। বলে আল্লাহর সাথে কার কতটুকু খাতির। আল্লাহ যাকে মহব্বত করে তার ছোট ছোট আমল আর ছোট থাকে না, বড় হয়ে যায়। আমরা যে নামাজের মধ্যে একটা সিজদার মধ্যে তসবিহ পড়ি, কি পড়ি? কোনটা? সুবহানাল্লাহ। পৃথিবীর সব পাহাড়কে এক পাল্লায় দিলে আপনার সিজদার এই তসবিহর ভার পাহাড়ের চেয়ে বেশি হবে। যদি পাহাড় নয়, পুরো পৃথিবীও দেওয়া হয়, শনি রবি সোম মঙ্গল বুধ গ্রহ নক্ষত্র যা আছে সব দেওয়া হয়, এমনকি জমিনের সাথে আসমানও যদি দেওয়া হয়, আপনার তসবিহ যে মুখ থেকে বের হয়েছে, এটার মূল্য আল্লাহর দরবারে বেশি। আল্লাহ আমাদের করার তৌফিক দান। দেখেন আমার প্যারা হাবিবকে আল্লাহ তাআলা বলছেন, হাবিব হকের দিকে হেদায়েতের রাস্তা। এখন এই হক প্রচার হয়েছে নবীজির জমানায় পাক থেকে। একত মক্কা শরীফ, দ্বিতীয়ত মদিনা শরীফ। এই মদিনাতুল মুনাওয়ারা থেকে যখন ইসলামের রিয়াসত কায়েম হয়ে গেল, মসজিদে নববী, মসজিদে সাহাবায়ে কেরাম যেখানে শিখতেন সেটাও মসজিদে নববী। তৃতীয় নাম্বার যেটা বললাম, আমাদের সমাজে যে জিনিসের গুরুত্ব এই দুইয়ের তুলনায় কম, এটা নাম খানকাবা দরবার। খানকাবা আমরা যদিও শুনি, যদিও দরবারি, কিন্তু আদৌ আমার কতটুকু দরবারি, এটা হচ্ছে দেখার বিষয়। নিজের বাবাকে ইজ্জত করে সমাজে সবার সাথে বেয়াদবি করে, ওই ছেলেকে সমাজ কি বলে? সিলসিলাও এই ধরনের একটা জিনিস। আপনার পীর, আপনার সিলসিলা অনেক দামি জিনিস, কিন্তু আপনি অন্য দরবার, অন্য সিলসিলা যদি তাদের রক্ষা না করতে না পারেন, তাহলে তরিকতের সমাজের মধ্যে ওই ছেলেদের দাম কি হবে? একই কথা যেটা আপনি একটু আগে বলছেন। আমাদের বুজুর্গরা কি করতেন? কারবালার সাথে, হকের সাথে, এগুলোর সাথে কি সম্পর্ক? এবং ইমাম জানুল আবেদিনের কথা যে আমার ভাইরা বলেছেন আমাকে বলার জন্য, পৃথিবীর প্রথম খানকা ইমাম জানুল আবেদিন এবার মূল কথা, মূল বিশেষ মসজিদ, মাদ্রাসা, দরবার, তিনটা আলাদা আলাদা। এখন এই তিনটা একই সাথে একই জায়গায় হতো আমার নবীজির দরবার। বরং এই তিনটা আমি কম করেছি, আমি যদি এখানে আরো যুক্ত করতে চাই আরো করতে পারি। যে আদালত আজকে আলাদা, কোর্ট বিল্ডিং আলাদা, হুজুর থাকতে হুজুর যেখানে দাঁড়াতেন সেটাই কোর্ট, সেটাই কোর্ট। আজকে মদিনার শহর থেকে অনেক লম্বা লম্বা কথা বলে, বিচার কেন মসজিদে হয়?
এবং মসজিদে বিচার হওয়ার অথবা মসজিদে ফয়সালা হওয়ার এটার পিছনে আপনার দর্শনটা কি থাকে? বলে সরকার এই জায়গার মালিক, কিন্তু সরকার মসজিদের মালিক নয়। সরকার কেন মালিক নয়? কারণ মসজিদ যখন আল্লাহ নামে ওয়াকফ হয়ে গেছে, কায়নাতের কেউ এই মসজিদের আর মালিক নয়। খাদেম হইতে পারে, কি হইতে পারে? যেমন কি খাদেমুল হারামাইন সৌদি আরবের বাদশাহ বলা হয়, কিন্তু হারামের বেলা যখন বলা হয় হারামের খাদেম, সুবহানাল্লাহ, হারামের বাদশাহ খাদেম আর খাদেমি বাদশাহ, সুবহানাল্লাহ, খাদেমি। মসজিদে নববী শরীফে ইয়াজিদি চর্চা হচ্ছে, ওই আগ্রাসনের একটা প্রভাব আছে। মাদ্রাসাও প্রায় বন্ধ হয়ে গেছে। মদিনাতুল মুনাওয়ারায় সর্বপ্রথম মাদ্রাসা কায়েম হয়েছে হযরত মুসাব বিন উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আমার নবী ওনাকে পাঠিয়েছেন, উনি মদিনাতুল মুনাওয়ারায় এই মাদ্রাসা তরতিবটা শুরু করেছেন। সুবহানাল্লাহ। হুজুর যাওয়ার পরে মদিনার পাকে জান্নাতুল বকি শরীফের পাশে বর্তমানে ওখানে একটা মাদ্রাসা ছিল। সাহাবায়ে কেরাম সাল্লাল্লাহু দেমাগ ব্রেন যদি ডাল হয় মুখস্থ থাকে কিছু, জ্ঞানের সাথে দেমাগের সম্পর্ক আছে না? আপনি একটা জিনিস না জেনে পড়লেন, ভালো হইলেও সব পাবেন। আপনি জানার পরে যখন পড়বেন, বুঝার পরে পড়বেন, এই জিনিসের গভীরতা এবং ফজিলত বেড়ে যাবে। মসজিদের বিরুদ্ধে আজকে কেউ করলে আমরা তার বিরুদ্ধে দাঁড়াই, কারণ মসজিদের ব্যাপারে আমাদের জানা আছে, যদি মানা নেই কি আছে, জানা আছে মানা। মাদ্রাসার ব্যাপারে আমাদের জানা থাকলেও মানা থাকলেও কিন্তু আস্থা বিশ্বাস কম। আস্থা বিশ্বাস আর এটা মাদ্রাসা পদে করলে কথা আমি আল্লাহ আসলে দিলাই মনে করলে পাতা দিয়ে মানে এই পথ নাই আর কিছু আশা করি কি বা বলে হুজুর হইল ঠিক আছে, কিন্তু এই পর ক্ষমতা হুজুর চাইতে পারে ইয়ার মা বাবা চিন্তা করতে সবচেয়ে অবহেলিত মাদ্রাসা। এখন মাদ্রাসার চেয়ে যদি আর কিছু থাকে যেটাতে আমাদের আশা দেওয়া মসজিদ এবং মাদ্রাসার চেয়ে বেশি, এটার নাম বড় কি? মাদ্রাসায় যে ছেলেটাকে পাঠাচ্ছি সে যদি একদিন পড়া না পারে, হুজুর যদি বলে বা স্যার যদি বলে যে আপনার ছেলে তো কিছু মনে রাখতে পারে না, ডাক্তার দেখাচ্ছেন নয়তো হুজুরের কাছে দেখছেন, হুজুরের খারাপ বলে ডাক্তার সাহেব কেন সব কিনলে ওদের ব্রেন, তাহলে শীতকাল ওই ব্রেন হলো সম্পর্ক, মানে মাদ্রাসা হলে কিনলে সম্পর্ক। ব্রেন একটা গুরুত্বপূর্ণ জিনিস। আল্লাহ সর্বপ্রথম আহলরও বানিয়ে দেয়, সুবহানাল্লাহ। কে কবুল আবার আল্লাহ রাসূলের বানাই দেন না, ওটা আখরর হাকিকত দিন নূরে মুহাম্মদ সরকার মোহাম্মদ আহলে নজর কে কাবা আযম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরে মুজাসসাম রূহে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আকল একটা দামি জিনিস, দিল আর একটা দামি জিনিস, রূহ আর একটা দামি জিনিস। এই তিনটা জিনিসের গুরুত্ব শরীরের মধ্যে আছে কিনা, কোনটার কম কোনটার বেশি, এগুলো নিয়ে মানুষ। রূহ একবার দেওয়া হয়েছে আর একদিন আসবে রূহ, কিন্তু দিল আর দেমাগ নিয়ে আমাদের যত ঝামেলা। আতিকে দিল অশান্তি না, আতিকে মাথা বড়। দিল অশান্তি বেশি না মাথার অশান্তি বেশি? তারপর আরো কমপ্লেন পারি। দিল আলাদা ভূমিকা আছে, মাথার আলাদা দিলের আলাদা একটা জায়গা। দিলের 7 কান পর্দা আছে, 100 পর্দার পরে রুতা নেই, অপর্দার পরে রুর পরে আরেক পর্দা আছে। এখন দেমাগ মাদ্রাসাল্লাহ আছে, স্কুল্লাহ আছে, পড়ালেখা আছে, দিল্লাম পড়াতে হবে।
ওদের এলমলে দিলে দিনের ওই মাদ্রাসা আছে দিনুর হাকিকত লয় দিলুর সম্পর্ক আছে দিলিয়ান লয় দরবার লয় সম্পর্ক আছে মসজিদ আর মাদ্রাসার তুলনায় আর দরবার আসা যাওয়া বেশি কিন্তু দরবার যে জিনিসটা বড় দরকার এনারা নয় কিন্তু দিন কি মাদ্রাসা দিই জানে কি ডাক্তার এটা ইঞ্জেকশন স্যালাইন দিনের সময় এটা মুছিবে যদি আই ডুবে যায় মুছিবে বাদে আর কষ্ট হবে ডাক্তার অবশ্যই স্যালাইন খাওয়াই দিব না স্যালাইন গুলো একদম বলিব কত কষ্ট পাইলে কত কষ্ট পাইলেও আই ইবেরে টাইট দিদি দিলে এবার ভালো লাগে তো মাদ্রাসা হুজুরও টাইট দেয় শিক্ষা বিদ্যালয় যেগুলো হুজুর হলে শিক্ষক যে ছাত্ররা কন্ট্রোল করে শাসন করে মসজিদে ইমাম সাহেব পরিচালক পারিব না মসজিদে শাসন করে ন পারিব যে নাকি ন পারাতে চাই মানে অধিকার অদা করব যদি ডাকবে তো হতো না তো বেতন দিন শিক্ষকর মকামত শুনছি না দিয়ে কোন ইমাম প্রতি আর সমাজত ইমামর মকামত প্রতিকূল মকামত কিন্তু ইমামত প্রতীক যে শিক্ষক এনারা বলি যদি এর গুলিটা দিল কার বলার শিক্ষা তার স্মরণ বরাবরই ইমাম হুসাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা যাতে দেখা যায় আর প্যারা নবী থাকতে মেডিকেল ইয়ান আদালত ইয়ান দরবারও ইয়ান মাদ্রাসাও ইয়ান ইবাদত কা মসজিদ ইয়ান পরে দেখা যায় এই জিদি বাহিনী আইনের পর ইয়ান মসজিদও নেই যেই মসজিদ জিবরিল আমিন হাজার হাজার বার আসি যেই মসজিদের ব্যাপারে কথা আছে মা বাইনা বাইটি ওয়া মিম্বারি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ যে আর মিম্বর এবং আর হুজরা শরীফ আর রওজার মাঝখানে ইয়ান জান্নাতুল নূর ইল্লে জায়গা গাদা লাগিয়ে এই জিনি কাছে নাই মসজিদ গাদায় পেশাব করে গোড়ায় পেশাব করে 3 দিন পর্যন্ত এটাও কোনো নামাজ না তো মসজিদ তো দেওয়াল তো তাই এখন একটা জিনিস বাইরে গিয়ে নিয়ে দরবার মসজিদ কি বাইরে গিয়ে হ্যাঁ আবার তিনও একটা দিয়ে আছে আর দিয়ে যারা দরবারি আছে তারা মসজিদ তো দূরে যারা মসজিদ মুখী আছে কি দূরে নারায় তাকবীর নারায় সাদ নারায় গৌস নারায় সুন্নাত